স্যার আজকের পর্বে আমরা কথা বলবো কেরাটোকোনাস রোগ, এই রোগটার চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে। তো আমার যেটা মনে হয় যে আমাদের সাধারণ দর্শকরা এই মেডিকেল টার্মটা সম্পর্কে হয়তো অবগত নাও হতে পারেন। কেরাটোকোনাস একটা নতুন একটা নাম মনে হতে পারে তাদের কাছে। তো একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে কি বলবেন যে আসলে কেরাটোকোনাস রোগ বলতে কি বোঝানো হয়? কেরাটোকোনাস হচ্ছে আমাদের চোখের কর্নিয়ার একটা মারাত্মক অসুখ, যে অসুখে আমাদের কর্নিয়াটা পেকে যায়। একটা মডেল দিয়ে স্বাভাবিকভাবে আমি বোঝানোর চেষ্টা করি যে স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা কিভাবে দেখি এবং চোখের গঠন প্রক্রিয়া। আমাদের চোখের সামনের যে জায়গাটি সেটিকে বলে কর্নিয়া, আমাদের চোখের জানালা। স্বাভাবিকভাবে এটাকে কালো মনে হলেও বা বাদামি মনে হলেও এটি একটি স্বচ্ছ আসলে। এই কর্নিয়ার ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে এবং চোখের রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়। চলো আমরা একটা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। এটি আমাদের চোখের ছবি। সামনে রয়েছে কর্নিয়া, তার পেছনে আইরিস, তার পেছনে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স এবং সবচেয়ে পেছনে রয়েছে রেটিনা, করয়েড এবং স্ক্লেরা। পরের ছবিতে আমরা দেখব স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা যখন কোনো বস্তুর দিকে তাকাই সেই বস্তু থেকে আলো আমাদের চোখের কর্নিয়া এবং লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়, আর তখনই কোনো বস্তুর ছবি আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। আজকে যেহেতু আমরা সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে রয়েছি, আমাদের একটি স্বচ্ছ দৃষ্টির জন্য কর্নিয়ার আকৃতি, তার স্বচ্ছতা এবং তার মসৃণতা চমৎকার হওয়ার প্রয়োজন রয়েছে। এবার চলো কেরাটোকোনাসের প্রসঙ্গে আসি। আসলে কেরাটোকোনাস এমনই একটি চোখের কর্নিয়ার অসুখ, মারাত্মক অসুখ, যে অসুখে আমাদের কর্নিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে, কর্নিয়ার বক্রতা বৃদ্ধি পেতে থাকে এবং আমাদের কর্নিয়াটা সামনের দিকে স্ফীত হয়ে কোণের আকার ধারণ করে। আসলে কেরাটোকোনাস শব্দটির প্রথম যে অংশ, কেরাটো মানে কর্নিয়া, এই শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে এবং কোনাস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। কোনাস মানে কোণের মতো, অর্থাৎ কেরাটোকোনাস মানে হচ্ছে কোণের মতো কর্নিয়া। চলো একটা ছবি দিয়ে দর্শকদেরকে আবার বুঝিয়ে দিই। এই ছবিতে লক্ষ্য করো, বাম দিকের ছবিতে একটি স্বাভাবিক কর্নিয়া, তার বক্রতা স্বাভাবিক রয়েছে, কিন্তু ডান দিকের ছবিতে লক্ষ্য করো যে কর্নিয়ার কেন্দ্র পাতলা হয়ে গেছে, কর্নিয়া বেঁকে গেছে এবং কর্নিয়া কোণের আকার ধারণ করেছে। এটি হচ্ছে আমাদের কেরাটোকোনাস রোগ। আচ্ছা স্যার, কেরাটোকোনাস রোগটি সম্পর্কে আপনি বললেন এতক্ষণ, তো মানে এটার পিছনে আসলে কারণটি কি, কেন এরকম হয়? খুবই কঠিন প্রশ্ন। আসলে কেরাটোকোনাস কেন হয় এই বিষয়ে অনেক গবেষণালব্ধ তত্ত্ব রয়েছে, তবে কোনো গবেষণালব্ধ তত্ত্বই এখনো পর্যন্ত প্রমাণিত এবং নিশ্চিত বলে বিবেচিত হয়নি। তবে কিছু কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন জেনেটিক ফ্যাক্টর, আমাদের ডিএনএতে কিছু পরিবর্তন হয় সেটির কারণে, এবং এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কারণে, আরেকটি পারিবারিক। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের পরিবারে কেরাটোকোনাস রয়েছে তাদেরও কেরাটোকোনাস হতে পারে। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। আসলে আমাদের কর্নিয়ার বেশ কতগুলো স্তর রয়েছে, যেমন এপিথেলিয়াম, বাউমেন্স মেমব্রেন, স্ট্রমা, ডেসিমেটস মেমব্রেন, এন্ডোথেলিয়াম। পরের ছবিতে আমরা দেখব এই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ডিং থাকে। আমাদের শরীরের বিভিন্ন কোষে যেরকম বিপাকক্রিয়া হয়, কর্নিয়ার ভেতরেও বিপাকক্রিয়া হয় এবং এই বিপাকক্রিয়ার ফলে কর্নিয়াতে বেশ কিছু ফ্রি রেডিক্যালস তৈরি হয়। স্বাভাবিক সুস্থ কর্নিয়া সেই ফ্রি রেডিক্যালসগুলোকে অপসারণ করতে পারে, কিন্তু কেরাটোকোনাসে আক্রান্ত কর্নিয়া সেই ফ্রি রেডিক্যালসগুলোকে অপসারণ করতে পারে না। ফলে এই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ধনের ঘাটতি দেখা যায় বা বন্ধন কমে যায় এবং কর্নিয়া ধীরে ধীরে আকৃতির বিকৃতি ঘটে এবং কেরাটোকোনাস রোগে কর্নিয়া ধীরে ধীরে কোণাকৃতি ধারণ করে। আচ্ছা।